চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলের সামনে একটা জায়গায় রাখা আছে বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজের ট্রফি। এরপর দুই ক্যাপ্টেন দুই পাশ থেকে হেঁটে এসে ট্রফির পেছনে দাঁড়ান। তারপর হ্যান্ডশেক করলেন লিটন কুমার দাস ও পল স্টার্লিং। দুজনের মুখে তখনও চওড়া হাসি। এরপর ট্রফির উপর থেকে কাপড় ছড়িয়ে সবার সামনে উন্মোচন করলেন টি-20 সিরিজের ট্রফি। লিটনরা যখন ট্রফি উন্মোচন করছিলেন তখন তাদের মাথার উপরে উঠছে ড্রোন ক্যামেরা, নেওয়া হচ্ছে শট। এর আগে ট্রফি উন্মোচনে এমনটা দেখা যেত না, কোনো রকম জোড়াতালে দিয়েই হতো ট্রফি উন্মোচন। তবে বর্তমান বোর্ড এই পর্বটা আকর্ষণীয় করার জন্য ক্রিয়েটিভ কাজ করে যাচ্ছে। টিম হোটেলের সামনে এক পাশ থেকে হেঁটে আসছে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং, আর অন্য পাশ থেকে হেঁটে আসছে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। দুজনের লক্ষ্য যেন একটাই, ট্রফিটা নিজেদের করে নেওয়া। এর আগে ট্রফি উন্মোচনে এমনটা কখনো দেখা যায়নি। একটু ব্যতিক্রমী মনে হলো এবারে ট্রফি উন্মোচনের পর্বটা। দুই ক্যাপ্টেন দুই পাশ থেকে হেঁটে এসে ট্রফির পেছনে দাঁড়িয়ে ট্রফি উন্মোচন করেছেন। চট্টগ্রামের সাগরিকায় টি-20 সিরিজের লড়াই শেষে এই ট্রফিটাই ঘরে উঠবে উন্মোচনে ফুটে উঠল সেই দৃশ্য। টি-20 সিরিজের ট্রফি উন্মোচন শেষে দুই অধিনায়ক হাত মেলান। ক্লিক ক্লিক শব্দে তখন সেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করলেন ফটোগ্রাফাররা। এই সিরিজের ট্রফিটা সিলভার কালারের, স্টিলের ট্রফিটাই বল এবং ব্যাটের সাদৃশ্য। নিচে গোল্ডেন প্লেটে লেখা সিরিজের নাম। টি-20 সিরিজটা যেই দল জিতবে শেষ পর্যন্ত সেই দলের ক্যাপ্টেনের হাতে উঠবে এই ট্রফি। ট্রফি উন্মোচন শেষে দুই অধিনায়ক কথা বলতে বলতে স্ব গন্তব্যের দিকে যান। তখনই দুই অধিনায়ককে একসঙ্গে পেয়ে টিম হোটেলের কর্মকর্তারা ছবি তোলার আবদার করেন। তারা দুজন দাঁড়িয়ে তাদের সঙ্গে ছবি তুলে তাদের আবদার মেটান। ছবি তোলা শেষে বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস উঠে যান টিম বাসে। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী 27 নভেম্বর। একদিন বিরতি দিয়ে 29 নভেম্বর দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। শেষ ম্যাচটি হবে 2 নভেম্বর। টাইগাররা সবগুলো ম্যাচে খেলবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। সাইনার মান, বিডি ক্রিক টাইম, চট্টগ্রাম।